মোটরসাইকেল, ফ্রিজ, এলইডি টিভি, রাইস কুকার, প্রেসার কুকার সহ নানান রকম জিনিসের লোভ দেখিয়ে আপনার বাড়িতে যাবে একটি প্রতারণার চক্র 200 টাকায় লটারি বিক্রি করতে। এইটা পুরাটা একটা ভাওতাবাজি ব্যবসা, এটা পুরাটা একটা প্রতারণার চক্র। বাড়ির পুরুষরা যখন কাজের উদ্দেশ্যে বাইরে কোথাও চলে যায় তখন এই সমস্ত প্রতারণার চক্র তাদের বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের ফুসলাই ফাসলাই নানান রকম জিনিসের লোভ দেখিয়ে এই লটারিগুলো বিক্রি করে। এইরকম প্রতারণার চক্র এখন বাংলাদেশে ছেয়ে গেছে। তাই আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে কাজের উদ্দেশ্যে কোথাও যাবেন তখন আপনার ওয়াইফকে বলে যাবেন, যদি কখন এরকম লটারি বিক্রি করতে কোনো প্রতারণার চক্র আপনার বাড়িতে আসে তাহলে যেন ঝাঁটাপিটা করে তাদেরকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আর অবশ্যই এই ভিডিওটা ফুল দেখে যান, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন তারা কিভাবে প্রতারণা করে। খালি করতে কয় টাকা পাবেন? কত? 600 মিস হয়ে গেল। 200 টাকা কিনলেন, এই যে অনেকের মিস হয়েছে, দেখছেন? এই যে মিস হয়ে গেছে, এই যে মিস হয়েছে। মানে টাকা এখন নগদ টাকাতে কিনতে হবে? আমি তো বলেন 200 টাকা দিবেন এখন দেবো। কিনে বসবেন। বসবো। যদি এরকম খালি ঘর ওঠে, মানে কিছু লেখা না উঠে, সাদা ঘর উঠে যায়, এখান থেকে 600 টাকা পাবেন এখনই। এক আর লেখা উঠলে আপনার একটা ফ্রিজের নাম উঠছে, একটা ফ্রিজের দাম হচ্ছে 32,000 টাকা, আপনার নাম উঠে গেছে, নিতে পারবেন শুধু 7,500 টাকায়, শুধু 7,500। আপনার একটা ভিভো ফোনের নাম উঠছে 7,500। তাহলে এখন দেখেন একটা ভিভো ফোন তো চালাইতেছেন, কয় টাকা দাম? আপনারটা কি? রেডমি। একটা হুন্ডার নাম হচ্ছে 7,500, 32 টিভি। এই ওয়াশিং মেশিন হচ্ছে 35,000 টাকা, হুন্ডার নাম হচ্ছে 1,80,000 টাকা। এই 12টা ঘরের এই ফিলিপটা দেখেন, এই 12টা ঘরের যে ঘরের নাম লেখা দেবে সেটা নিতে পারবেন 7,500 টাকায়। এখন যদি 7,500 টাকা থাকে, তাহলে আজকে আনতে পারবেন। আনার এখানে 28 রমজান পর্যন্ত, অর্থাৎ 2 মাস, আড়াই মাস সময় থাকবে। যে কোনো সব ফোন দিবেন, বাসায় মাল চলে আসবে অনলাইনের মতন। তা এখন 200 টাকা দিয়ে এখানে কিনতে হবে। হ্যাঁ, বসার পরে কিছু না পাদলি এখানে কত তারা দেবেন? 600 দেবেন। হ্যাঁ। আমি নিতে তো আমি আগে নিয়ে এলো, মানে না বাদলে 200 কয় টাকা দেবেন? 600। আপনার 200 টাকা ফেরত কোম্পানির পক্ষ থেকে দিয়ে লেখা আছে 400 টাকা। এখনই দেবেন তো? এখানে দাঁড়াইয়ে এই যে অনেকের খালি ঘর হচ্ছে, দেখেন না, এই যে খালি ঘর উঠলে 600 টাকা। মনে করেন যে আপনার লাভ, আমি বেটা চাকরি করি, আর মনে করেন যে আমি বলি আপনার, আমি 200 টাকা দিয়ে এটা কিনলাম, খালি 200 টাকাটা কিনলাম, কিন্তু আমি গসলাম, এগুলো বাদলে তো আমি এগুলো পাচ্ছি। আর যদি আমি কিছু না বাদে 600 টাকা পাবেন। 600 টাকা এখন দেবে। এখন দেবেন না। আর একটা কথা আছে, এখানে যদি বাদে তাহলে এই যে 7,500 টাকা সবই তো বুঝেছি। আরে বাবা, এই 300 নাই, এই 12টা ঘর আছে। যদি তোমার একটা ফ্রিজের নাম উঠে যায়, সেটা মাত্র 7,500 টাকা জমা দিতে পারবেন, 3 মাস সময় থাকবে। আর যে কোনোটা বাদবে সেটা কত? 7,500। আর খালি ঘর উঠলে এখানে পেয়ে যাবে 600। ঠিক আছে? মানে এখন যদি আমি 200 টাকা দিয়ে ঘষি, যদি কিছু বাদে আমি আপনাকে 200 টাকা দেবো, আর 7,000 টাকা দিয়ে আমার আনতে হবে, 7,500 টাকা দিয়ে আনতে হবে। আর দাঁড়াও, বহুত দেরি। এখন এই তো ঘষা মাত্রই বাদবে, এনারে 200 টাকা দেবো, ইনি কবে যে পরে দিচ্ছি এই মালটা। না পরে কি